السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান জুড়ে আপনারা দেখছেন মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, আমরা আছি কোয়ার্টার ফাইনালে। আজকে 4 জন প্রতিযোগী আলো ছড়াবে মিনহাজুল কোরআনের সিজন 1-এর এই মঞ্চ থেকে। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আজকের পর্বের 4 জন প্রতিযোগীর সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই আলো ছড়ানো এই মঞ্চ থেকে কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করবে কক্সবাজারের বন্ধু আইয়ুব বিন সাঈদ। নেত্রকোনার প্রতিযোগী পারফর্ম করবে মিনহাজুল কোরআন সিজন 1-এর আজকের পর্বে, আর সেই বন্ধু হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ জাওয়াদ খান আহনাফ। পারফর্ম করবে ময়মনসিংহের প্রতিযোগী আরফান বিন সিরাজ, এবং সেই সাথে সর্বশেষ বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে ময়মনসিংহের আরও একজন প্রতিযোগী ওসামা লাবিব। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন উস্তাজ কারি আবুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আরও একজন বিচারক রয়েছেন আমাদের সঙ্গে আছেন বিজ্ঞ বিচারক কারি মোহাম্মদ আবদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একজন বিচারক রয়েছেন আমাদের সঙ্গে, বিচারকের দায়িত্ব পালন করছেন উস্তাজ শেখ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে আজকের পর্বে কোয়ার্টার ফাইনালে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। প্রিয় দর্শক, এবার দেরি না করে প্রতিযোগিতা শুরু করছি। শুরুতেই পারফর্ম করবে কক্সবাজারের বন্ধু আইয়ুব বিন সাঈদ। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار
جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আইয়ুব বিন সাঈদের কণ্ঠে আমরা চমৎকার তিলাওয়াত শুনেছি। এবার মন্তব্য জানবো কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আপনার কাছ থেকে। অত্যন্ত চমৎকার সাবলীল শ্রুতি মধুর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে, মাশাআল্লাহ। কিন্তু যে বিষয়টা আজকে আমার চোখে পড়েছে যে কিছু জায়গায় তার কনফিউশন একটা ভাব ছিল। মানে পূর্বের এপিসোডে তার তেলাওয়াতে যেরকম একটা কনফিডেন্স একটা লেভেল ছিল, সেই তুলনায় আজকের ওর তেলাওয়াতে কনফিডেন্সের লেভেলটা একটু কম পেয়েছি আমি। সুরে ওঠা নামাতে এবং সুরের যে একটা মুসালসাল একটা অবস্থা, ধারাবাহিকতা যেটাকে আমরা বলি, সেটা তো কিছুটা একটু কি বলে মানে কিছুটা গরমিল হয়েছে। এই বিষয়গুলো ছাড়া মাশাআল্লাহ ইয়াদ এবং ওয়াকফ ইবতিদা মোটামুটি ভালো ছিল। দোয়া করি তার জন্য। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসলে আমরা এক একজন এক এক দিন থেকে দেখি, তো আমার দৃষ্টিতে আলহামদুলিল্লাহ আইয়ুব বিন সাঈদ প্রথম থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা এপিসোডে সে ছন্দপতন ঘটে নাই। তো আজকেও আলহামদুলিল্লাহ বিনা লোকমায় পড়েছে, আর সে তেলাওয়াত করেছে শেখ আইয়ুবের তর্জে। আর শেখ আইয়ুবের তর্জে এতটুক মানে যাওয়াটা, মানে যতটুক সে গিয়েছে আমার মনে হয় যে আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর তালাফুজ এবং তাজবিদের ব্যাপারটাও আলহামদুলিল্লাহ পরিষ্কার ছিল। তো তার জন্য অনেক শুভকামনা, আশা করি আলহামদুলিল্লাহ সে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তার ইয়াদ খুব ভালো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই কোয়ার্টার ফাইনালের জন্যে। জি, সেই হিসেবে ভালো তেলাওয়াত করেছে। একটু উচ্চারণের শেখ আইয়ুবের পড়া সাথে কিছুটা মিল রেখে তেলাওয়াত করেছে, ভবিষ্যতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। আইয়ুব বিন সাঈদ, তোমার জন্য অনেক দোয়া। কোয়ার্টার ফাইনালে এর বাইরে আর কোনো কিছু বলার নেই, অনেক দূর যাবা সেটাই প্রত্যাশা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় প্রতিযোগীকে। আসছে নেত্রকোনার খান সাহেব আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا. كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر. فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا. ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا. قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا. لكن هو الله ربي ولا أشرك بربي أحدا. ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله. إن ترني أنا أقل منك نارا وأعز نفرا. আবার বলতে হবে, আবার আসো। ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله.
أقل منك مالا وولدا হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সামনে এই মুহূর্তে খান সাহেব তেলাওয়াত করলেন। নেত্রকোনার এই প্রতিযোগী সম্পর্কে মূল্যায়ন করবেন প্রশ্নকারী উস্তাজ কারি আব্দুল্লাহ। আপনার কাছে জানতে চাই, কোয়ার্টার ফাইনালে কেমন তেলাওয়াত করলো আমাদের নেত্রকোনার এই প্রতিযোগী? আব্দুল্লাহ জাওয়াদ আজকে যে তেলাওয়াত করেছে, তো আমার কাছে পূর্বের যে সে তেলাওয়াত করেছিল তার তেলাওয়াত থেকে আজকে আমার মনে হয় সে একটু জোর করে তেলাওয়াত করেছে। মানে যে সুরগুলো আছে, তারপরে প্রত্যেকটা জায়গাতে অক্ষরগুলো উচ্চারণ আছে, সেখানে যে স্মুথনেস দরকার ছিল সে স্মুথনেসের অভাব ছিল, তো তার চেষ্টার ত্রুটি ছিল না। তো এই যদি অক্ষরের মধ্যে উচ্চারণের মধ্যে স্মুথনেস না থাকে তাহলে তেলাওয়াতটা আসলে যেভাবে শোনার কথা ছিল সেইভাবে অ্যাকচুয়ালি হয় না। জি, তো আমি আরেকটু তার কাছ থেকে আরেকটু বেশি প্রত্যাশা করেছিলাম। তো যাই হোক, জাযাকাল্লাহ খায়রান, শুকরান। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। উস্তাজ, আপনার কাছে জানতে চাই, আমাদের খান সাহেব বরাবরই ভালো তেলাওয়াত করছে, আজকে তার কোনো ছন্দপতন ঘটেছে বলে আপনার কাছে মনে হয়েছে কিনা? খান সাহেব নামে খ্যাত আব্দুল্লাহ জাওয়াদ মাশাল্লাহ, আসলে মুর্শিয়ানা তেলাওয়াত ও এই পর্যন্ত করে এসেছে আলহামদুলিল্লাহ। আমার পূর্ববর্তী বিচারক তার সম্পর্কে যে মন্তব্য করেছে আমিও তার সাথে সম্পূর্ণ একমত। কিসের যেন একটা ঘাটতি আজকে আমরা তার তেলাওয়াতে লক্ষ্য করেছি। হতে পারে মাহে রমাদান মাসের রোজার ক্লান্তি, অথবা একের পর এক এপিসোড করা, ছোট মানুষ, সব কিছু মিলিয়ে হয়তো এই বিষয়টা হয়তো উঠে এসেছে। এই বিষয়গুলি ছাড়া মোটামুটি তার সব কিছু ভালো হয়েছে। জি, প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন প্রবীণ কারি আবুল হোসেন। কালামে পাকের তো গুণগান গাইতেই হয়, তেলাওয়াত ভালো করেছে, কিন্তু একটু দুর্বলতা ছিল। শেষের দিকে যে একটি আয়াত পড়েছে সেখানে একটু দৌড়ানো হয়েছে, তো ভুল যায়নি, কিন্তু একটু দুর্বলতা ছিল, টোকা লেগেছে, টোকা খেয়েছে। জি তো আরও চেষ্টা তোমার থাকবে, জি, তুমি দুর্বল হলে চলবে না, মাথা উঁচু করে তেলাওয়াত করতে হবে, সুন্দর করতে হবে, বিশ্ব বরুণ্য হাফেজ দিতে হবে, কারি হতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আব্দুল্লাহ জাওয়াদকে এই মুহূর্তে তার আসন গ্রহণ করার জন্য বলবো। তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোয়ার্টার ফাইনালের প্রথম পর্ব আপনারা দেখছেন বিটিভির পর্দায়। আমরা 4 জন প্রতিযোগীকে নিয়ে হাজির হয়েছিলাম, 2 জনের তেলাওয়াত শুনেছি, বাকি রইল আর 2 জন। তাদেরকে নিয়ে ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। এই মুহূর্তে ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। আসছে ময়মনসিংহের প্রতিযোগী, যোগ্য প্রতিযোগী আফফান বিন সিরাজ। তাকে প্রশ্ন করছেন উস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون حسبه صدق الله العظيم আল্লাহু আকবার। আমরা আফফান বিন সিরাজের তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানতে চাইব প্রশ্নকারী উস্তাজ কারি আবুল হুসাইন আপনার কাছ থেকে। আসলে এই মুহূর্তে আমরা দেশে বা বিদেশে দেশের কোনো বিখ্যাত কারি অথবা বিদেশে কোনো কারি বা ক্যাসেট শুনতেছিলাম মনে হচ্ছিল, তো তার তেলাওয়াত বরাবরই শুরু থেকে শেষ পর্যন্ত একই রকমের আছে। এই কোয়ার্টার ফাইনাল, এই ফাইনালে তার পড়া অনেক সুন্দর হয়েছে। আমি আশা করি সে শেষ পর্যন্ত ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আফফান বিন সিরাজ সম্পর্কে এবার মন্তব্য করছেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আফফান বিন সিরাজ সবসময় সে ভালো করেছে, প্রত্যেকটা এপিসোড সে ভালো করেছে, আমাদের প্রশংসা কুড়িয়েছে, আবেগ আপ্লুত করেছে যারা দর্শক ছিল। তো আজকের তেলাওয়াতটা কোয়ার্টার ফাইনালের মতো তেলাওয়াত হয়েছে, কিন্তু আগের যে এপিসোডগুলি ছিল মনে হচ্ছে একটু সে জোর করে একটু তার পড়াগুলি করেছে। আগের যে নর্মাল ছিল এইখানে একটু, কিন্তু তার পড়া সবসময় শ্রেষ্ঠ
এবং উন্নত মানের এবং আন্তর্জাতিক মানের। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়াইয়াক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। আমি আমার পূর্ববর্তী বিচারক তিনি যে মন্তব্য করেছেন আমি তার কথার সাথে সম্পূর্ণ একমত। আজকে তেলাওয়াত আসলে আফফান যে তেলাওয়াত করে আজকে মনে মানে আফফান হিসেবে তেলাওয়াতটা হয়নি। জি, কোনো একটা সুরের কোনো একটা কাজ মিসিং ছিল, এটা মনে হয়েছে। হ্যাঁ, তো এটা কারণ হচ্ছে ও স্কেলটা একটু উপরে ধরে ফেলেছিল। জি জি, বেশি উপরে ধরার কারণে আজকে সে উপরের কাজগুলো ঠিক যেমনিভাবে সে দিতে কষ্ট হচ্ছিল, আবার এত উপরে ওঠার কারণে নিচেও নামতে পারছিল না। এই স্কেলের কারণে আজকে ওর তেলাওয়াতটা একটু মানে আশানুরূপ হয়নি। জি, আফফান, তোমাকে শুভকামনা জানাচ্ছি এবং সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ করছি। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী এবং আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে ময়মনসিংহের বন্ধু ওসামা আল হাবিব। তাকে প্রশ্ন করছেন উস্তাজ কারি শেখ খালিদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون. فأرسل فرعون في المدائن حاشرين إنكم বাবা لذائقون. তুমি আরেকবার আসো। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون. فأرسل فرعون في المدائن حاشرين إنهم لذائقون. না, إن هؤلاء إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون. فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم. كذلك وأورثناها بني إسرائيل فأتبعوهم مشرقين.
ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ওসামা আল হাবিব, আমার কাছে মনে হচ্ছিল যে তার কণ্ঠে বোধহয় আল্লাহ প্রদত্ত কোনো বাঁশি আছে, সেই বাঁশির সুরে আমাদেরকে মোহিত করছিল। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাইব। প্রশ্নকারী ওস্তাজ শেখ কারি খালিদ সাইফুল্লাহ। ওসামা আল হাবিব যে তেলাওয়াত আজকে আমাদের উপহার দিল, পিছনের এপিসোডে ওর যে পারফরমেন্সটা ছিল, যে একটা শক্ত অবস্থান ছিল, ও একটা নিজেকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার যে একটা অবস্থান জানান দিচ্ছিল, আমার মনে হয় কিছুটা হলো এই দৌড় থেকে ও একটু সরে গিয়েছে। আজকের তেলাওয়াতে কিছুটা একটা ক্লান্ত অথবা দুর্বলতা প্রকাশ পেয়েছে। জি, হতে পারে ছোট মানুষ, মাহে রমাদান মাসের হয়তো রোজার ক্লান্তি, সবকিছু মিলিয়ে হয়তো এই অবস্থা। তারপর আমি আশাবাদী যে ইনশাল্লাহ দেখা যাক আমাদের অন্যান্য রেজাল্টে সে কি করে। এবার মন্তব্য করছেন ওস্তাজ কারি আব্দুল্লাহ। ওস্তাজ, আপনার কাছে জানতে চাই, খুদেই কোরআনে হাফেজ সম্পর্কে আপনি আজকের পারফরমেন্স সম্পর্কে কি বলবেন? ওসামা আল হাবিব আমাদেরকে আগের এপিসোডগুলিতে আপ্লুত করেছে এবং তার জন্য আমরা অনেক দোয়া করেছি। আপনিও খুব খুশি ছিলেন, জি, আমরাও ছিলাম। তো এই পর্বে যেহেতু আমি তাজবিদ নিয়ে এখানে নাম্বার দিচ্ছি, একটা বিরাট বড় যেটা হচ্ছে কুল্লু ফিকিন, এই রটা কিন্তু বাবা পুর হবে। তুমি এটা পুরোপুরি কি করেছ, বারিক করেছ। তো তোমার ওস্তাদজিকে বলবো, তোমার ওস্তাদজি হয়তো দেখতে পাচ্ছে, তো এই জিনিসটা তোমরা খেয়াল করবে, এটা কিন্তু অনেক বড় একটা মিস্টেক। আর যেটা তুমি টোকা খেয়েছো অথবা লোকমা লেগেছো সেটা তো স্পষ্ট। এই জিনিসটা হয়তো তোমাকে না বললে হয়তো তুমি বুঝতে না, যেহেতু তুমি এটা হয়তো জানাই ছিল না। জি, তো যাই হোক, তোমার জন্য অনেক শুভকামনা, তুমি অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ। তুমি মন খারাপ করার কিছু নাই, চেষ্টা করো। জাযাকাল্লাহ খায়ের। এবার মন্তব্য করছেন ওস্তাজ কারি আবুল হুসাইন। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধু বরাবরই ভালো তেলাওয়াত করে। আজকেও আমরা আশান্বিত ছিলাম জি, যে তার তেলাওয়াত সর্বোচ্চ নাম্বার সে পাবে, কিন্তু এক জায়গাতে একটু টোকা খেয়েছে, তো অসাবধানের সহিত হয়েছে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে এই ভুল হবে না আশা করি। ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়। জি। বিচারক মণ্ডলী বলেছেন তার ভাগ্যে কি আছে, দেখি। প্রিয় দর্শক, আমরা ওসামা আল হাবিবের তেলাওয়াতের মাধ্যমে শেষ করলাম 4 জন প্রতিযোগীর তেলাওয়াত। ওসামা, তুমি আরও সতর্ক থাকবে ইনশাআল্লাহ। রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো, দেখি তোমার ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছেন। আল্লাহ তাআলা তোমাকে অনেক দূর নিয়ে যাক, সেটাই তোমার জন্য দোয়া। والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই পবিত্র মাহে রমাদানের এই শেষ প্রান্তে এসে আমি ডক্টর ফখরুল আশিকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবছর সর্বনিম্ন ফিতরা আমরা কত দিব? সর্বনিম্ন 110 টাকা, 10 থেকে 115 টাকা, আর সর্বোচ্চ 2805 টাকা। নারী এবং পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজের বিনিময় জান্নাত দিবেন। জাহান্নাম একটি আরবি শব্দ, এর অর্থ হলো একটা কারাগার, ভয়াবহ কষ্ট দেওয়ার জায়গা। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম। ডিভাইসের প্রপার ইউটিলাইজেশনটা আমরা করতে পারছি কিনা, এইটা হচ্ছে মূল পয়েন্ট। যে এইটা করতে পারছি না বলেই কিন্তু আমাদের নানান রকমের ডিসঅর্ডারগুলো তৈরি হচ্ছে সোসাইটিতে। আল্লাহ তুমি তো ক্ষমাশীল। এই যে আল্লাহর রাসূলের শেখানো দোয়া, এর চেয়ে চমৎকার দোয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না। জেন জি যারা আছে এরা যে খুব ডিরিল হয়ে যাচ্ছে কিংবা কি কারণে হয়ে যাচ্ছে, এদেরকে নিয়ে একটু আলোচনা কেন করা হয় না? খতিবগণ যারা আছেন
উপস্থাপনা ডক্টর মাওলানা ফখরুল ইসলাম আশিকি, প্রযোজনা মোহাম্মদ তানভীর আহমেদ খান। দেখবেন 21 রমজান থেকে প্রতিদিন বিকাল 5:30 আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 1। আমরা কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে আছি। আজকের পর্বে 4 জন তিলাওয়াত করেছে, পারফর্ম করেছে 4 জন। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। আমরা শুরুতেই ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের প্রতিনিধি আইয়ুব বিন সাঈদ। মাশাআল্লাহ, তুমি বারবার চ্যাম্পিয়ন হচ্ছ, এত চমৎকার তিলাওয়াত তুমি উপহার দিচ্ছ। আমরা তোমার কাছ থেকে আরও চমৎকার তিলাওয়াত শুনতে চাই, আগামী দিনগুলোতে আরও ভালো করবে, সেটাই প্রত্যাশা। প্রিয় দর্শক, এবার ঘোষণা করছি সেই বন্ধুর নাম যে বন্ধুকে আজকে আমরা বিদায় জানাচ্ছি। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে খুদে কোরআনে হাফেজ, নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। প্রিয় দর্শক, প্রতিযোগিতার পরে অর্থাৎ আমাদের এই প্রতিযোগী যখন পারফর্ম করেছে, যখন বিজ্ঞ বিচারকগণ গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ তাকে দিয়েছে, তখনই সে ভয় পেয়ে গেছে এবং পুরো আয়োজন জুড়ে তার মন খারাপ ছিল। আব্দুল্লাহ জাওয়াদ, তোমাকে দেখলাম যে পুরো এপিসোড জুড়েই তুমি মন খারাপ করে বসে আছো। আমরা কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার সিদ্ধান্ত মেনে নিব না? জি। তাহলে তো তুমি হাসি খুশি থাকার কথা। তোমার তো আসলে বলার কথা যে আমি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলাম, আমার ভাগ্যে এটাই ছিল এবং যেটা ছিল সেটাই হয়েছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তো কেউ না কেউ বিদায় হবেই, এবং যেই বিদায় হয় সে যেমন কষ্ট পায় আমরাও তেমন কষ্ট পাই। তোমার জন্য অনেক দোয়া, আমরা তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক দূরে গিয়ে যাও। প্রিয় দর্শক, আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এবং বাকি 3 জন প্রতিযোগীকে নিয়ে আমরা চলে যাচ্ছি সেমিফাইনালে। প্রিয় দর্শক, সেই প্রতিযোগী 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয়কে, এবং সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.